নমস্কার বন্ধুরা, অথ্রিজা কিচেন অ্যান্ড ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের চাষের লোক হয়েছে মাঠে, ওনারা দুপুরে খাবেন, সেজন্য আমি আজকের করছি মাংস রান্না করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে মাংসটা কেটে ধুয়ে লেবুর রস মাখিয়ে নিচ্ছি। লেবুর রস মাখিয়ে দিয়ে সেই সময়টাতে আমি আলু কষে নিয়েছি মাংসের জন্য। আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে আদা বেটে নিচ্ছি, আমি রসুনও বেটে নিয়েছি, দুটো টমেটো কুচি আর কিছুটা পেঁয়াজের কুচি। এখন কড়াই গরম করে তাতে ভালো করে সর্ষের তেল দিয়ে তেলের ওপরেই চিনিটাকে দিয়ে দিলাম, গোটা এলাচ 4টে দিয়ে দিয়েছি। চিনিটা একটু লাল হয়ে ফুটে এলে শুকনো কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। আমি এখন তেলের ওপরে রসুন, বেটে রাখা রসুনটাকে দিয়ে দিলাম। সুন্দর করে একটু লাল লাল হয়ে আসবে, তারপর আমি এবং যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সুন্দর হয়ে, সেজন্য আমি একটু লবণও দিয়ে দেবো 1 চামচ মতো। এরপর আমি বেটে রাখা আদাটা দিয়ে দিলাম। একটু ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব পেঁয়াজ রসুনের সাথে আদাটাকে। আমি ওর সাথে এবারে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। মশলাটাকে আমি সব কিছুর সাথে মাখাতে থাকলাম। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটার থেকে একটু তেলও আমার ছেড়ে দিয়েছে। দেখুন টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু মাখিয়ে নেওয়ার পরে এবার অল্প হাফ বাটি মতো জল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো মশলাটাকে। দেখুন মশলা রেডি হয়ে গেছে। এখন আমি মাংসটাকে তুলে দিলাম। এবার মাংসটাতে আমি ওই মশলার সাথে কষিয়ে নেব, ঢাকা একদম দেব না, যতক্ষণ না পর্যন্ত মাংসের জলটা না ফুটে ফুটে একদম শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে আমি কষাতে থাকব। আমি আলুগুলোকে দিয়ে এবার অল্প জল দিয়ে ফুটিয়ে নেব, কারণ আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। দেখুন আমার মাংসটা কত সুন্দর হয়ে গেছে। চ্যানেলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন।